ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ রে ভজরে বন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে জয় রাধে। তাই শিলাবতীকে করলে মাগো দুঃখের সংসারে তাদের কোনো পুত্র কন্যা ছিল না। ভগবানের কাছে কাঁদতে লাগলেন, প্রভু গো, তুমি যদি একটি আমাদের পুত্র কন্যা না দাও, আমাদের অন্তিমে বলতে পারো প্রভু তোমার সেবা পূজা কে করবে। শুধু তাই নয়,
আমাদের মুখাগ্নি কেবা করিবে প্রভু হে ও হে দয়াময় ও হে দয়াময় ও হে কৃপাময় করুণাময় একবার করুণা করো করুণা করো। প্রভু তুমি বলতে পারো শেষের দিনে আমাদের কেবা মুখাগ্নি করিবে, কেবা আমাদের পিণ্ড দিয়ে সেই স্বর্গে আরোহণ করিবে? তুমি বলতে পারো প্রভু, তুমি একবার বলে দাও। ভগবানের কাছে কাঁদতে লাগলে। শোনো প্রভু, আকাশেতে চন্দ্র ওঠে সঙ্গে লইয়া তারা, সঙ্গে লইয়া তারা। নারীর কোলে পুত্র নাই, জিয়ন্তে সে মরা, জিয়ন্তে সে মরা। হ্যাঁ গো মা, আকাশেতে যখন চাঁদ ওঠে কি দেখেন না, শত কোটি কোটি তারা ওঠে, তাই না? চাঁদের শোভা তখনই পায় যখনই তার কাছে দেখবেন হাজার হাজার তারা ওঠে। কি গো, আজকে পূর্ণিমা না? এই পূর্ণিমাতে দেখবেন কত চাঁদের উদয় হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে দেখবেন শত কোটি কোটি তারা। তাই এখানেও ভজন এক পাশে দাঁড়িয়ে কি বলেছে জানো? বলি কানা খোড়া হয়ে যদি পুত্র থাকে কোলে, 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 মরিবার সমসেব পিণ্ড দান করে, মরিবার সমসেব পিণ্ড দান করে, মরিবার সমসেব পিণ্ড দান করে, মরিবার সমসেব পিণ্ড দান করে। বাঁচার চেয়ে মরণ নইলে বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো। পুত্র কোলে নাই বা এলো, বাঁচার চেয়ে মরণ ভালো, পুত্র কোলে নাই বা এলো। যার পুত্র কন্যা থাকে না তাকে কি বলে? আটপুরা। আর কি বলে? নিপুত্রির মুখ দর্শন করিলে আমাদের শুভ কর্ম হবে না। কি গো মা বলেন? শিলাবতী প্রত্যেক দিন যখন নদীর জলে স্নান করতে যেত, জল আনতে যেত, রমণী করে নিন্দা করে বলতেন, শিলাবতী ওর কোনো পুত্র কন্যা নেই, ওই পুত্র কন্যা ওর মুখ নেই বলে ওর মুখ যদি আমরা দর্শন করি আমাদের শুভ কর্ম হবে না। ওই আটকুড়ার বদন আমরা কোনোদিন দর্শন করি। সকলে মিলে যখন তিরস্কার করতে লাগলে, ঘরের ভেতরে এসে নয়নের জলে মুখ ভাসিয়ে ভগবানের কাছে কাঁদতে লাগলেন, প্রভু তুমি কি আমায় একটি পুত্র কন্যা দেবে না? প্রভু আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? ভগবান তো অন্তর্যামী, অন্তরের কথা তিনি সব কিছু জানতে পারেন। ভক্তের ডাক তিনি শ্রবণ করে আর সহ্য করতে পারলেন না, তাড়াতাড়ি করে ওই ভক্তের কোলে দিলেন একটি পুত্র সন্তান। মাগো, শিলাবতী যখন গর্ভবতী হয়েছে, একদিন স্বামী সনাতন জানতে পারলেন। স্বামীকে বলছেন, স্বামী গো, যখন গর্ভবতী হয়েছেন মা, স্ত্রী যদি গর্ভবতী হয় স্বামীর মনে কত আনন্দ। স্বামীকে যত্ন করতে লাগলেন, কত সযত্নে স্ত্রীকে রাখলেন। কিন্তু কি হলো জানো? এইভাবে কিছুদিন চলে গেলেন। একদিন ক্ষত্রিয়ের কর্ম হলো যুদ্ধ করা, আর সনাতনে প্রত্যেক দিন ওই যুদ্ধ করতে যেতে হতো। একদিন তাকে আহ্বান করলেন, সনাতন ক্ষত্রিয়দের কোনোদিন ঘরে থাকতে নেই, চলো আমাদের যুদ্ধ করতে যেতে হবে। শিলাবতী কাঁদছে, স্বামী গো আমি যদি চলে যাই, তুমি যদি
স্বামী, আমাকে আমি কেমন করে ঘরের মধ্যে একা থাকবো বলতে পারো? শিলাবতী, বেশি দিন নয়, মাত্র 7 দিন। 7 দিন পরেই আমি ফিরে আসবো, তুমি কোনো চিন্তা করো না শিলাবতী। এই বলে স্বামী চলে গেলেন যুদ্ধ করতে। আর এদিকে কি হলো জানো? 7 দিনের মধ্যে 7 দিন পেরিয়ে 8 দিন চলে এলো, কিন্তু তার স্বামী ঘরে ফিরে এলো না। একদিন কি হয়েছে জানো? সন্ধ্যেবেলায় ওই প্রদীপ হাতে নিয়ে, বাবু আমাদের সনাতন ধর্মের নারীদের কর্ম কি না, সন্ধ্যেবেলা প্রদীপ দান করতে হয়, তাই না? তাই প্রদীপ হাতে নিয়ে যেই প্রদীপ দান করতে যাচ্ছেন, প্রদীপ দান করতে করতে ওই হস্ত থেকে প্রদীপটা পড়ে গেলেন আর প্রদীপটা নিভে গেল। যে হস্ত থেকে প্রদীপ পড়ে গেলেন, নিভে গেলেন, একই লক্ষণ দেখা গেল। এমন তো আমাদের কোনোদিন হয় না, আজকে কি দর্শনে করলাম? এই চিন্তা করতে করতে পাড়া প্রতিবাসী একজন ছুটতে ছুটতে এসে বলছেন, শিলাবতী, 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 শিলাবতী। দিদি, আমার তো কোনোদিন এমনও হয় না। আজকে আমি প্রদীপ দান করতে গিয়ে তুলসী তলায় আমার কেন এমন অবস্থা হলো? আমার হাত থেকে প্রদীপ কেন নিভে গেল? আমার প্রদীপটা হাত থেকে পড়ে গেল। শোন শিলাবতী, তোর কপাল ভেঙে গেছে। একি দিদি, তুমি অমন করে বলেছো কেন? বলো আমার কি হয়েছে? না তোমার স্বামী যুদ্ধক্ষেত্রে মারা গেছে। বলো না, বলো না, অমন করে বলো না, স্বামী যদি চলে যায়, এই অভাগিনীর গতি কি হবে তুমি বলতে পারো? আমি কেমন করে এই পুত্রটিকে গর্ভে ধারণ করে নিয়ে আমি বেঁচে থাকবো? আমি বেঁচে থাকবো না, আমার এই প্রাণ আমি বিসর্জন দেব। এই বলে শিলাবতী ছুটতে ছুটতে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবেন বলে চলেছে। ঠিক সেই সময় পাড়া প্রতিবাসী সবাই ছুটতে ছুটতে এসে বললেন, শিলাবতী, তুই যদি প্রাণ ত্যাগ করিস তাতে তো তোর একারে মৃত্যু হবে না রে। তোর গর্ভে যে সন্তান আছে সে সন্তানও মারা যাবে। তুই অমন করে তোর প্রাণ ত্যাগ করিস না। শোন শিলাবতী, তুই যদি দুঃখে পড়িস তোর সন্তানটাও দুঃখী হবে। তুই যদি ভালো থাকিস তোর সন্তানটাও ভালো থাকবে। কি গো মা, অনেক কষ্ট করে যদি কোনো রমণীর স্বামী চলে যায়, সে কি প্রাণে ভালো করে বাঁচতে পারে বাবা? কাঁদিতে কাঁদিতে নয়নের জলে বুক ভাসিয়ে কিছুদিন হয়ে গেল। মাগো, কোন রকমে করে জীবন ধারণ করে বটে, কিন্তু একদিন কি হয়েছে জানো? পাড়া প্রতিবাসী একজন বলতে লাগলেন, শিলাবতী, আজকে আমার বাড়িতে ওই একজন পাঠক আসবে, তুই একটু পাঠ শুনতে যাবি বাবা? হ্যাঁ গো মা, আগেকার দিনে নিয়ম ছিল ওই গর্ভবতী রমণীদের যখন গর্ভ হতো তাকে ভগবত শ্রবণ করানো হতো। কি গো বাবা, তাই না? কার গর্ভে? দেখুন, প্রহ্লাদ জন্ম নিয়েছিলেন মা কয়াদুর গর্ভে।
জন্ম নিয়েছিল তো, কিন্তু তার বাবা ছিলেন কি? হ্যাঁ? কিন্তু দেখুন, প্রহ্লাদ যখন কৃষ্ণ ভক্ত হলো কেন না, মা কৃষ্ণ ভক্ত ছিল বলে, তাই তার সন্তানটি হলেন কৃষ্ণ ভক্ত। তাই এদিকে মা চলেছেন ভগবত কথা শ্রবণ করতে, আর ভগবত কথা শ্রবণ করতে গিয়ে সেখানে পাঠক মহাশয় বলেছেন, যদি কোনজন আষাঢ়িয়ার রথে সেই জগন্নাথ দেবকে কোনোদিন যদি কেউ দর্শন করে, তিনা আর কোনো কিছু দর্শনের পর হয় না, তিনি স্বর্গে আরোহণ করেন, ভগবান তাকে কৃপা করেন, করুণা করেন। এই কথা যেই পাঠকের মুখে শুনেছেন, তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি সেই আষাঢ়িয়ার রথে একবার জগন্নাথকে দর্শন করতে পেতাম। এই যে বাসনা, কি গো মা, বেশ বাসনাই মনে করতে লাগলেন, কিন্তু কি জানো, সময় তো হয়ে ওঠে না। তাই আষাঢ়িয়ার রথে তিনি কি করছেন না, পুত্রবতী সন্তান প্রসবা, ঠিক সেই সময় গর্ভটাকে নিয়ে চলেছেন কোথায় না, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রায় তিনি চলেছেন পুরী ধামে চলেছেন। বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন, কৃষ্ণ মুরারি গিরিবরধারি বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গিরিবরধারি বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি। গিরিবরধারি বনচারী মনোহরি ললিত কৃষ্ণ মুরারি গিরিবরধারি বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল তুমি যশোদা দুলাল, বলে দোলে বনমা ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল তুমি যশোদা দুলাল, তোমার গলে বনমাল ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল তুমি যশোদা দুলাল, বলে দোলে বনমাল ললিত ত্রিভঙ্গ। আমার দীন দয়াল তুমি যশোদা দুলাল, তোমার গলে বনমাল ললিত ত্রিভঙ্গ। মধুবনচারী হে রাধা প্যারী, মধুবনচারী হে রাধা প্যারী, মধুবনচারী হে রাধা প্যারী, মধুবনচারী হে রাধা প্যারী। ভক্ত জনা প্রাণ গোবিন্দ কৃষ্ণ মুরারি গিরিবরধারি বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গিরিবরধারি বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ।
কৃষ্ণ মুরারি। একবার আষাঢ়িয়ার রথে চলেছেন সেই পুরী ধামে জগন্নাথ দেবীকে দর্শন করিতে। জগন্নাথ দেবীকে দর্শন করতে পথের মধ্যে যেতে যেতে দেখলেন এক বৃদ্ধ মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। এক বৃদ্ধ মা, তিনিও আষাঢ়িয়ার রথে জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছেন। তার কাছে গিয়ে বলছে, মা মাগো, তুমি আমায় একটু নিয়ে যাবে মা? কি মারি, তুই তো সন্তান প্রসবা, তুই এই গর্ভটি নিয়ে, তুই সন্তান গর্ভে নিয়ে এই অবস্থায় তুই কেমন করে যাবি মা? এক কাজ কর, তুই এখন যাস নেই, তুই বাড়ি ফিরে চল। হরে কৃষ্ণ। মাগো ঘুমাচ্ছেন কেন মা? একটু বাহু তুলে হরিধ্বনি করুন। কি হলো, ঘুমাচ্ছেন তাই না? হবে, ঘুম হবে তো। বাহু তুলে বলো, রাধা রানী কি, রাধা রানী কি। ওই এইদিকে ভক্তরা তো বাহু তুলে বলছেন না, রাধা রানী কি। পেছনে কি বলছে, ভয় নাকি? ও আচ্ছা, ঠিক শোনা যাচ্ছে না তো। ও ভয় লাগছে, হরিনাম করতে ভয় লাগে তো, তাই না? বাহু তুলে বলুন, হরি মানে রাধা রানী কি। আরো জোরে হোক। লকডাউনে কি আপনাদের চার্জ কমে গেছে নাকি? হ্যাঁ, হরে কৃষ্ণ। মেলাতে তো খুবই ভালো, তাই না? তা মেলাতে আমি জানি এখানে খাগাতে সবসময়ের জন্য ভক্ত থাকে, তবে এটা মেলার ব্যাপার বলেই, তবে না হলে এখানে যে সবাই হরিকথা শুনতে ভালোবাসে এটা তো আমরা জানি। তাহলে বাহু তুলে আরেকবার বলুন, জোরে বলুন, আপনাদের কথাটা শুনি। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাহলে একটু রাধা নাম হয়ে যাক, তাই না? হবে তো নাকি? না হবে, কিন্তু আপনারা যদি না বাহু তুলে নাচেন আর জয়ধ্বনি দেন তাহলে হবে না। হবে তো? তাহলে বলুন, মেরা মানে पंछी বলে। বাহু তুলে বলুন। বৃন্দাবনে কারা কারা যাবেন তারাই বলবেন, আর যারা যাবেন না এই খগেশ্বর ধামে থাকবেন তাদের বলার দরকার নেই। আমার মনে পাখিটা বলি, ওরে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব। রাধে মেরা मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता मेरे राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता श्री राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। वृंदावन की महिमा प्यारे कोई न जाने, वृंदावन की महिमा प्यारे कोई न जाने, वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नजरिया मनमोहन की दिल पहचाने, वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने, वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नजरिया मनमोहन की प्रेमी पहचानी, वृंदावन की महिमा प्यारी कोई न जाने,
कृष्ण प्रिया तेरी याद सताती है, अरे कुहू कुहू कर डाले कोयल मन तर पाती है। चल सवेरे में कृष्ण प्रिया तेरी याद सताती है, कुहू कुहू कर डाले कोयल मन तर पाती है। अरे छीन लिया शब तूने मेरा, छीन लिया शब तूने मेरा, अरे छीन लिया शब तूने मेरा, यार कहाँ अब जाऊं। ब्रज की लता बताओ मैं राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, श्यामा श्यामा गाऊं, राधे राधे गाऊं, श्यामा श्यामा गाऊं। मेरा मन बंसी है बोले वृंदावन जाऊं, ब्रज की लता बताओ मैं राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं, मैं राधे राधे गाऊं, श्यामा श्यामा गाऊं, राधे राधे गाऊं, श्यामा श्यामा गाऊं। मेरा मन पंछी है बोले वृंदावन जाऊं, ब्रज की लता बताओ मैं राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, श्यामा श्यामा गाऊं, राधे राधे गाऊं, श्यामा श्यामा गाऊं। राधा रानी की, राधा रानी की, রাধা রানী কি। বাহ, খুব ভালো লেগেছে। একটু আগে বলেছিলাম না যে যারা হাত তুলবেন না তারা এই খগেশ্বরে থাকবে। তো এখানে কি খগেশ্বর ধাম হবে না? এখানে এখানে কি রাসমঞ্চ নয়, এখানটা হলো মধুরাদপি মধুর বৃন্দাবন। যত্র ভক্তের আগমন তত্র বৃন্দাবন, যত্র তুলসী কানন তত্র বৃন্দাবন, যেখানে হরিনাম সংকীর্তন তত্র বৃন্দাবন। কি গো মা, তাহলে বৃন্দাবনে কি সকলের যাওয়া হয় বাবা? হয় না। তাহলে ভগবানকে না আরাধনা করলে তো বাবা বৃন্দাবনে যাওয়া যায় না। তা এক মনে যেতে হলে, এক মনে যদি কেউ যান তবে বৃন্দাবনে যেতে পারবেন। আর যদি দুমন হয়ে যান, দুমন হলে পড়বি ফিরে। আচ্ছা, একটু ছোট্ট কথা বলছি বাবা, বৃন্দাবনে যেতে পারে কারা দেখুন, একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনারা গোবরে পোকা দেখেছেন? আচ্ছা বলুন, কারা গোবরে পোকা দেখেছেন? কারা দেখেছেন হাত তুলুন। কারা দেখেছেন? হরে কৃষ্ণ। না পালা গাইতে হবে নাকি? কিছু বলবো না পালাটাই গাইবো? হরে কৃষ্ণ। কি বলছেন? বলবো? আচ্ছা তবে একটু বলি। আচ্ছা, গোবরে পোকার স্বভাবটা কেমন বলুন তো? গোবরে পোকার স্বভাবটা কেমন জানেননি? গোবরে পোকার স্বভাবটা কেমন মা? হরে কৃষ্ণ। আগেকার যুগে বাবা, এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে সরকার এখন ওই ল্যাটিন দিয়ে দিয়েছে, তাই না? আর ওই গোবরে পোকা হয় যেখানে সেখানে মলতে হয় না। এখন ওই গোবরে পোকা যদি কারো বাড়িতে ওই গরু থাকে, দেখবেন গোবরগুলো কি করে বলুন তো? ওই গোবরে পোকা ওই মাটি তুলে নিয়ে, মানে বৃষ্টিটাকে ওই দেখবেন গড়াতে গড়াতে নিয়ে যায়। আচ্ছা, গোবরে পোকার কি পাখা নেই? পাখা আছে? পাখা আছে তো না, কি বলেন? আছে, কিন্তু উড়ে না কেন? উঠছে না কেন? ওই গোবরে পোকা কি করে দেখবেন, পায়খানাটাকে মানে ওই গোবরটাকে মুখে ধরে নিয়ে ওরা ওই গড়তে গড়তে তাদের বাসায় যায়, গড়তে গড়তে তাদের বাসায় যায়, তাই না? এমনি ভাবে গড়তে দেখুন। একদিন কি হয়েছে জানো? ওই গোবরে পোকা ওই বৃষ্টিটাকে নিয়ে গড়তে গড়তে যাচ্ছে, আর এদিকে কি হয়েছে জানো? ওই মৌমাছি, মৌমাছি ওই মধু নিয়ে উঠতে উঠতে গুনগুন করে গান গাইতে গাইতে চলেছে। তা মৌমাছি যখন উঠতে উঠতে যায়, ওই এক জায়গা থেকে অনেক দূর যেতে পারে, পারে না? পারে তো। আর গোবরে পোকা যদি গড়তে গড়তে যায়, কত সময় যায়? অনেক দেরি হবে। একদিন মৌমাছি বলছেন, আচ্ছা গোবরে পোকা ভাই, তুমি বলতে পারো তুমি কেন গড়তে গড়তে যাচ্ছ? এতে তো তোমার অনেক দেরি হয়। তুমি যদি, তোমার তো পাখনা আছে, তুমি যদি উঠতে পারো
তোমার বাড়িতে তুমি পৌঁছাবে তোমার খাবার নিয়ে, জানো তো? তা তুমি এমন করে যাচ্ছ কেন? এই বলে তিনি কি করছে জানো, ওই গোবরে পোকা বৃষ্টিটা নিয়ে যাচ্ছে, বলছে ভাই শুধু আমি কেন গড়ছি জানো, শুধু এমনিতে গড়ি না, আমি গড়েছি আর আমার বাপ ঠাকুরদা ওরাও গড়ে গড়ে গিয়েছে, আর আমিও বংশ পরিক্রমায় ওই গড়তে গড়তে যাচ্ছি। ও তাই বুঝি, তাহলে এক কাজ করো, তোমার তো পাখনা দুটো আছে, তা তুমি একটু ওড়া শেখো। বলে আমি তো উঠতে জানি না। পাখনাটা তো আছে, তবু তুমি উঠতে পারছো না, তুমি একটু চেষ্টা করো না। না চেষ্টা কেমন করে করব? মৌমাছি বলছেন ভাই তুমি যদি আমার জায়গায় যাও, মানে আমার বাসাতে যাও, তবে আমি তোমাকে বলি ওড়া শেখাবো, ওড়া শেখাবো, আমি ওড়া শেখাবো, আমি ওড়া শেখাবো, আমার বাসায় গেলে পরে ওড়া শেখাবো, আমার বাসায় গেলে তোমায় ওড়া শেখাবো, তোমায় আমার বাসায় গেলে পরে ওড়া শেখাবো, আমার বাসায় গেলে পরে তোমায় ওড়া শেখাবো। তুমি যদি আমার বাসায় যাও আমি তোমাকে ওড়া শেখাতে পারি। ঠিক আছে, আমি একদিন যাব না, আমার স্বামী স্ত্রী, তোমার স্বামী স্ত্রীকেই যেতে হবে। হ্যাঁ, ওই গোবরে পোকার স্বামী স্ত্রী ওই মৌমাছির বাড়িতে যাচ্ছে। আগো বাবা, মৌমাছির মধুর গন্ধ আর গোবরে পোকার কিসের গন্ধ? হ্যাঁ, হরে কৃষ্ণ। দেখছেন আমার এই কৃষ্ণ ভক্ত পিতা, বোধহয় পিতা, তাই তো? দেখুন পেছনে দেখুন, ওই ঢাকনা নিয়ে ঘুমোচ্ছে, কেমন সুন্দর। হরে কৃষ্ণ। কিছু করার নেই বাবা, যাই হোক, কীর্তনের আসরে তো কোনোদিন ঘুমাতে নেই। তা মধুর গন্ধটা কত সুন্দর, আর গোবরে পোকা ওই বৃষ্টার গন্ধ তার গায়ে। তা মৌমাছির স্বামী মৌমাছিটা বলছে তার স্ত্রীকে, দেখো তুমি রেগো না, আমাদের বাড়িতে ওই গোবরে পোকা ভাই আসবে। তার স্বামী স্ত্রী, না তুমি তারা এত দুর্গন্ধ, তারা সবসময় বৃষ্টিটা খায়, তুমি তাদেরকে আমার বাড়িতে ডেকেছো। না দেখো আমি একটু ওই কেমন করে যে উঠতে হয় তা তো ওরা জানে না, তাই আমি ওদেরকে একটু আমন্ত্রণ করেছি, ওদেরকে ওরা শেখাবো। মাগো, একদিন কি হয়েছে জানো, তার বাড়িতে যেই গিয়েছে, বাড়িতে গিয়ে কি করলো জানো, মৌমাছির ভাই গোবরে পোকাকে সঙ্গে নিয়ে ফাঁকা মাঠের মধ্যে চলে গেলেন। ফাঁকা মাঠের মধ্যে গিয়ে ওরা শেখাবে বলে চলেছে, ঠিক সেই সময় কি হলো জানো, মৌমাছি গোবরে পোকাকে ওরা শেখাচ্ছে, হ্যাঁ, যে ভাই তুমি পাখনা দুটোকে মেলে ওই ধীরে ধীরে করে উঠতে থাকো। গীতাতে বলেছেন অভ্যেস যোগ, তাই না? তুমি যদি প্রত্যেক দিন ওই ওরা শেখো, দেখবেন একটু একটু করে শিখতে শিখতে তোমার হয়ে যাবে। মহাদেব যখন রাস্তায় গিয়েছিলেন, শাড়ি পরে জানতো, মা পার্বতী তাকে গঙ্গার কাছ থেকে শাড়ি চেয়ে এনে তিনি ডানকে বাম হয়ে গেছিল আর বামকে ডান হয়ে গিয়েছিল। তা চেষ্টা করতে করতে তিনি পেরেছিল তো। তা আজকেও গীতাতে বললেন যে কি বলেছে না, অভ্যেস যোগ, অভ্যেস করলে দেখবে তুমি সবটাই পারবে। পারবে তো? ওই রুচবে না রুচবে, খাবে পিতা, আর কি বলবে, বুঝবে না বুঝবে, পড়বে গীতা। রুচবে না রুচবে, খাবে পিতা। আগেকার যুগে দেখবেন ওই ঠাকুমারা বা মায়েরা ওই তেতোর জল দিত, এখন কি বাবা দেয়? মানুষের ব্যাধি আসবে না কেন বাবা? আসবে না, আসবে। তা দেখুন ওই গোবরে পোকা ওই আস্তে আস্তে করে উঠতে উঠতে কি বলছে জানো, ভাই আমার বড় খিদে পেয়েছে, বড় খিদে পেয়েছে, বড় খিদে পেয়েছে, আমার বড় খিদে পেয়েছে, আমি খিদের জ্বালায় রইতে নারী, বড় খিদে পেয়েছে, আমি খিদের জ্বালায় রইতে নারী, বড় খিদে পেয়েছে, আমি ক্ষুধার জ্বালা রইতে নারী, বড় ক্ষুধা পেয়েছে, আমি
প্রভাতে থেকে। হরে কৃষ্ণ বাবা। খুব ক্ষুধার জ্বালা বাবা, পেটে যদি একবার ওই জ্বালা ওঠে বাবা, এ জ্বালা নেভানো যায় না। তা যাই হোক, কলিযুগে অন্নদান হরিনাম এটা হলেন সর্বশ্রেষ্ঠ। তবে বাবা সত্যি কথা বলতে না বললেও থাকতে পারি না, আমরা যখন এসেছি রাজমঞ্চে আমরা রাজ দেখতে আসি, তবে প্রসাদের যে এমন ব্যবস্থা থাকে এটা বোধহয় আমাদের কোনোদিন দেখা সম্ভব হয় না। তবে হ্যাঁ গো, এটা খুব ভাগ্যের ব্যাপার যে আজকে এখানে অন্নদানটা এই ঠাকুর বাড়িতে যে এতই অন্নদান হয় বা ভক্তরা সকলে প্রসাদের জন্য যে এত আশা করে থাকে, এটাও ভাগ্যের ব্যাপার। প্রসাদে সকলে পায় না। কৃষ্ণ প্রসাদ বৈষ্ণব এই তিন বস্তু সকলের শ্রেষ্ঠ প্রসাদ, এই জানি জানি বস্তু। প্রসাদ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, তাই না? আর প্রসাদ দান করাটাও ভাগ্যের ব্যাপার। এবার দেখবেন একটা কথা, আজকে মেলা কমিটি মিলে হোক না হলে তো এত বড় অনুষ্ঠান চলা যায় না। কিন্তু কি জানো, কথাটা হলো হরিনাম অন্নদান দুটি পুণ্যের ব্যাপার, তাই না? এটা শুধু এ যুগের জমা নয় বাবা, পরকালের জন্যও জমা। যাই হোক, গোবরে বাঁকা বললেন আমার খুব খিদে পেয়েছে। মৌমাছি বলছেন ঠিক আছে তোমাকে খাওয়ার জন্য নিয়ে যাব, তবে ভাই তুমি প্রত্যেকদিন তো বৃষ্টা খাও। হ্যাঁ, আজকে তোমায় ওই বৃষ্টা খাওয়াবো না। আজকে তোমায় কি খাওয়াবো জানো? প্রত্যেকদিন বৃষ্টা খাও, তার স্বাদটা তুমি বোঝো। কি খাওয়াবে গো? আজকে তোমায় ওই মধু খাওয়াবো, মধু। সে যে আবার বড় কঠিন ব্যাপার রে বাবা। তা মধুর স্বাদটা কেমন তুমি একবার বুঝবে না? বলেন হ্যাঁ বুঝবো। এই বলে কি করলেন না, গুনগুন করে গান গাইতে গাইতে চলেছেন মধুর স্বাদ খাওয়ার জন্য। তানকে তম্বুরে মতো, তানকে তম্বুরে মতো, শাসক তাই বলে জয় শ্রীয়া রাম রাম, জয় শ্রীয়া রাম রাম, জয় শ্রীয়া রাম। तनके तंबूरी में तो, तनके तंबूरी में तो शासक पिताए बोले जय श्रीया राम राम, जय श्रीया राम राम, जय श्रीया राम। পিতাই বলি জয় শ্রীয়া রাম রাম, জয় শ্রীয়া রাম রাম, জয় শ্রীয়া রাম। तनके तंबूरी में तो, तनके तंबूरी में तो शासक पिताए बोले जय श्रीया राम राम, जय श्रीया राम राम, जय श्रीया राम। যখন লगी লীলা ধারি में যোগীর জগমগ জ্যোতি, যোগীর জগমগ জ্যোতি, যোগীর জগমগ জ্যোতি, যোগীর জগমগ জ্যোতি। लगन लगी लीला धारी में যোগীর জগমগ জ্যোতি, যোগীর জগমগ জ্যোতি, যোগীর জগমগ জ্যোতি। মন के मुरलियों में जय श्री राम राम, जय श्री राम राम, जय श्री राम, जय श्री राम। निदाय गौर प्रेमानंद हरि हरि बोल।
হরে কৃষ্ণ। ওমা, প্রত্যেক দিন মৌমাছি মধু খায় আর গোবরে পোকা বৃষ্টি খায়। আজকে কি হয়েছে জানো? ওই গোবরে পোকাকে নিয়ে মৌমাছি চলেছেন কোথায় না, একটি বিরাট পুষ্করণীতে পদ্ম ফুটে আছে। ওই পদ্মের মধু পান করবেন বলে গোবরে পোকাকে নিয়ে গিয়েছেন মৌমাছি ভাই। আগো মৌমাছি ভাই নিয়ে গিয়ে গোবরে পোকাকে বলেছে, ওরে ভাই তুমি তো গোবর খাও, তা আজকে তুমি মধু খেতে গেলে আস্তে করে তোমার হুলটা বেঁধাবে। আস্তে করে হ্যাঁ, কেন? তুমি তো কোনোদিনই খাও না, আর এর স্বাদ বোঝাও কষ্ট, আর ধীরে ধীরে তুমি পানটা করবে। তুমি বেশি জোরে পান করতে যেও না, তাতে তোমার অসুবিধা হবে। তাই কি করিল জানো? যেই মৌমাছি অনুমতি দিল, উনি পদ্মের ওপরে ভুলটা ফুটিয়ে মধুটা পান করিতে থাকল। মাগো, যদি কোনো জনে একবার মধুর স্বাদ পায়, কি গো, চলিয়া উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে, কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে। দেখুন বাবা, ধীরে ধীরে করে সে তো কোনোদিন মধু পান করে না। যে মধু পান করতে লাগলেন, মধু পান করিতে করিতে, মধু পান করিতে করিতে মধু পানের নেশায় মেতে থাকলেন। কেন বাবা? দেখবেন একটা কথা, আপনি পদ্ম বলুন বা ফুল বলুন, আমরা যদি বড় বড় ফুল তুলতে যাই ভোরবেলা, দেখবেন অনেক ফুলের মধ্যে ভ্রমর মধু খেতে খেতে দেখবেন আটকে পড়ে যায়। কেন বলুন তো? মধু পানের নেশায় যদি মেতে থাকে, সে কিন্তু আর বেরিয়ে আসে না। কেন কেন আসে না? সে কি পারে না? তার সুদীর্ঘ দাঁতের দ্বারা যে ভ্রমর বড় বড় কাঠগুলোকে কেটে ফেলে, কাটে না? কাটে তো। সেই ভ্রমর কি পারে না যে সুদীর্ঘ দাঁতের দ্বারা তার পদ্মের পাপড়িগুলো কেটে বেরিয়ে আসতে ফুলে? কাটে না। কেন জানো? ভালোবাসায় আঘাত লাগবে। কথাই বলে না যে ভালোবাসার এমন গুণ, পানের সঙ্গে যেমন চুন, বেশি হলে পড়ে গাল, আর যদি কম হয় লাগে ঝাল। কি গো, পদকর্তা চণ্ডীদাস এক পাশে কি বলেছে জানো? তীতে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ, রীতে রতি ভস্ম অনুরাগের লক্ষণ। রীতে তৃপ্তি হয় হরি গুণ রসে, প্রীতি সুখের কথা কহে বিজয় চণ্ডীদাসে। পদকর্তা চণ্ডীদাস এক পাশে দাঁড়িয়ে বললেন, বলি ভ্রমর জানয়ে কমল মাধুরী, তাই সে তাহারিব আহারে ভ্রমর জানয়ে। আবার কমল মাধুরী, আহা তাই সে তাহার আহারে। আহারে ভ্রমর জানয়ে কমল মাধুরী, তাই সে তাহারিব। ভ্রমর জানয়ে কমল মাধুরী, তাই সে তাহার। আমার রসিক জানয়ে
কিবা মরি ধর্ম নয় গো কর্ম নয় গো যে রসিক ভক্ত না হইলে এতয়ান জনে কর্ম নয় গো রসিক ভক্ত না হইলে হরে কৃষ্ণ হরি বলে রসিক কৃষ্ণ হরি বলে রসিক ভক্ত না হইলে হরে কৃষ্ণ হরি বলে রসিক ভক্ত না হইলে হরে কৃষ্ণ বাবা। দেখুন গোবরে পোকা কি করলেন না ভ্রমরের মধু পান করতে লাগলেন, মধু পানের নেশায় মেতে থাকলেন। মৌমাছি চলে গেল কিন্তু ভ্রমর আর গেল না, মধু পানের নেশায় মেতে থাকলেন, ফুলের মধ্যে আটকে পড়ে গেল। মনে মনে ভাবলেন আমি তো কোনোদিন মধু পান করি না, মধুর যে স্বাদ এমন আমি তো কোনোদিনই জানি না। আজকে যে মধু আমি পান করছি এই মধু ছেড়ে আমি কোনোদিনই যাব না। এই বলে তিনি ওই ফুলের মধ্যে ঘুমিয়ে পড়লেন। দেখুন বাবা ওই পরের দিন কি হলো না ভোরবেলা একজন ভক্ত মানুষ তিনি মহাদেবের পুজো করবেন বলে ওই দেখবেন প্রভাতে ফুল তুলতে এসেছেন। যেই প্রভাতে ফুল তুলতে নিয়ে গেলেন, ফুলটি তুললেন, পদ্মটি তুলে নিলেন বাবা। তুলে নিয়ে কি করলেন না পদ্মকে ফোটাতে হয় তাই না, ঠাকুর মশাই কি করে না পদ্মকে ফোটায় হাতে এ করে। তা তিনি ভাবছেন বাড়ি আমাকে তো বেশ মানে আমি যে খেয়েছি পেটটা ফুলে গেছে, খুব আলিশ হয়েছে, আমি ঘুমিয়েছিলাম, এইবার আমার গাটা মানে অঙ্গটা দাবাই করছে। হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন বাবা ওই ফুলটাকে যে ফোটালো তবুও দেখলেন সে হুল বেঁধে সেই ফুলের মধু খাচ্ছে। হ্যাঁ দেখুন কেমন ভক্ত, তবুও ছাড়ছে না। ফুলটিকে মহাদেবের মাথায় দিয়ে দিলেন, পুজো করলেন ঠাকুর মশাই, তবুও ফুল ছেড়ে ভবর যায় না। লক্ষ্য করবেন বাবা পুজোর সময় অনেক ফুল তাতেও থাকে মানে পোকা, হ্যাঁ সেই ফুলের মধ্যে থাকে তো। তা তিনি কি করলেন পুজো হয়ে গেল, ভ্রমর মনে মনে চিন্তা করলেন মৌমাছি হলেন আমার গুরুদেব, উনি যদি আমাকে কৃপা না করত আমি তো আমার সঙ্গ পেতাম না। কি গো বাবা আমি কি সঙ্গটা পেতাম? আমি ছিলাম গোবরের পোকা, যে গোবরের মধ্যে আমার জন্ম মৃত্যু সব কিছু। আজ দেখো গুরু সঙ্গ করে আমার একটু ফল হলো। তাই বলে না সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। অসৎ সঙ্গে নরকবাস, সতের সঙ্গে স্বর্গবাস। দেখুন বাবা সঙ্গ ফলটাও কেমন, যদি কেউ পারেন সঙ্গটা ভালো করে করবেন, সদ্গুরুর চরণ আশ্রয় নেবেন, সদ্গুরু পাওয়ে ভেদ বাতায়ে জ্ঞানে করো উপদেশ, মহিলাকে তো মহিলা ছড়িয়ে দিয়ে প্রবেশ। হরে কৃষ্ণ। যার হরি কথায় মন বুঝেছে বিষয় গীতা ভালো লাগে। আরে যার হরি কথায় মন বুঝেছি বিষয় গীতার ভালো লাগে, হরি কথায় মন বুঝেছে বিষয় গীতার ভালো লাগে। যার হরি কথা
মন মজেছে বিষয় কি তার ভালো লাগে মন মজেছে বিষয় কি তার ভালো লাগে কত মধু হরি কথায় মন মজেছে বিষয় কি তার ভালো লাগার হরি কথায় মন মজেছে বিষয় কি তার ভালো লাগে যার হরি কথায় মন মজেছে হরি কথায় মন মজেছে বিষয় কি তার ভালো লাগে কি গো বাবা যার হরি কথায় মন মজেছে বিষয় কি তার ভালো লাগে দেখুন বাবা গোপরে পোকা কি করলেন ফুলের মধু পান করিতে করিতে পুজো হয়ে গেল তবুও ছেড়ে যায় না এরপরে কি হলো না পুজোর পরে বাবা বাসি ফুলগুলো নিয়ে কি করে বাসি ফুলগুলো নিয়ে কি করে না জলের মধ্যে ফেলে দেয় পরের দিন গঙ্গাতে ফেলে দিল তবুও তিনি পদ্মকে ছাড়লেন না কেন ওই যে চরিতামৃতে বলেছেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নেহিত যে আর সব মরে অকার কি গো বাবা ফুল কতদিন থাকে জলের মধ্যে একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন দেখবেন এরপরে ফুলটা নষ্ট হয়ে তিনি গঙ্গা প্রাপ্তি হয়ে আবার পুনরায় তিনি চলে গেলেন সেই জায়গায় কি গো বাবা তিনি নরকে আর গেল না ভগবানের কৃপা তার প্রতি হয়েছিল তাহলে একটি ফুল যদি একটি পদ্মের চরণ আশ্রয় করে তিনি যদি গোলকে যেতে পারে আমাদের মতো নর কি পারে না বাবা আমরা যদি গুরুদেবের চরণ আশ্রয় করি আমরাও সেই জায়গায় যেতে পারি তাই না পদ্ম ভ্রমর পেয় মধু ধূপরা ফুলে বসতে পারি হরে কৃষ্ণ এখানে শিলাবতী চলেছেন স্বামী সন্তানকে কোলে নিয়ে গর্ভের মধ্যে নিয়ে চলে যাচ্ছেন সেই আজকে জগন্নাথ দেবকে দর্শন করতে যে পথের মধ্যে যেতে যেতে কি হলো জানো পথের মধ্যে যেতে যেতে দ্রুত বেগে যখন চলতে লাগলেন গর্ভবতী মা আর চলতে পারছেন না সর্ব অঙ্গ যেন যন্ত্রণায় ফেটে পড়লেন ছটফট ছটফট করতে লাগলেন যন্ত্রণায় তখন তিনি কি করলেন না শরীরের মধ্যে প্রসব বেদনায় তিনি অস্থির হয়ে পড়লেন সবাই এগিয়ে চলে গেল প্রসব যন্ত্রণা বাবা এমন একটি যন্ত্রণা এই যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না যন্ত্রণা ছটফট করতে করতে বাবার কি করছেন আছড়ে পড়ে গেলেন ভূমিতে কি গো মা যে আছড়ে পড়ে গেল সঙ্গে সঙ্গে গর্ভপাত হয়ে গেলেন জন্ম নিলেন একটি শিশু সন্তান একটি সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানটি কাঁদছে মা বলছে পুত্রটিকে দেখে একটু মায়া হলো আমার পুত্র হয়েছে কিন্তু মা গো যে পুত্রের জন্য ভগবানের কাছে নয়নের জল পেলে কাঁদতে লাগলে সেই পুত্রকে দেখে আর মায়া হলো না কেন মায়া হলো না জানো তিনি মনে মনে চিন্তা করলেন ওই পুত্র কি আমার কাকস্য পরিবেদনা নানা জাতি বিহঙ্গমা প্রভাতে দশদিক জায়ন্তী কাকস্য পরিবেদনা কে কার পুত্র কে কার কন্যা বিষয় বৈভব আমাদের কোনো কিছু সঙ্গে যাবে না তবে শোনো ওরে পুত্র তোর মুখ আমি দেখবো না তোর জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি তোর জন্য আজকে আমার জগন্নাথ দর্শন হলো না আজকে আমি পুরী ধামে জগন্নাথকে দর্শন করতে পারলাম না আমি তোর মুখ দর্শন করব না ভূমিতে মাটিতে সন্তানটিকে ফেলে রেখে মা আমার ছুটতে ছুটতে চলে যাচ্ছেন কোথায় না জগন্নাথ দেবকে দর্শন করবার জন্যে
আবার ভূমিতে আছড়ে পড়ে মা আমার প্রাণ ত্যাগ করলেন। মাগো, যেই নদীটার সামনে প্রাণ ত্যাগ করেছেন সেই দিন থেকে একটি নদী সৃষ্টি হয়ে গেল। সেই নদীর নাম হলো শিলাবতী নদী, ওই মায়ের নামে। দেখো মা, এদিকে কি জানো, একটি পুত্রের যদি মা না থাকে সেই পুত্র কেমন করে জীবিত থাকতে পারে বলতে পারো? পৃথিবীতে সব কিছু পাওয়া যায় বাবা, মায়ের অভাবে কোনোদিন কেউ পূরণ করতে পারে না। আরেকটি কথা কি জানো, মা অক্ষরটা খুব ছোট, কিন্তু শুধু একটাই ডাক মা। কেন জানো? ডাকটা ছোট হলে কি হবে, কর্তব্যটা কিন্তু খুব বড়। চাই না আমি কিছুই দয়াল, চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই, তোমায় শুধু চাই। চাই না আমি কিছুই দয়াল, চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই, তোমায় শুধু চাই। ওগো চাই না আমি কিছুই দয়াল, চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই, তোমায় শুধু চাই। আমি তোমায় শুধু চাই, তোমায় শুধু চাই। আমার সকল চাওয়া আমি পাই, তোমায় যদি পাই দয়াল, আমি তোমায় যদি পাই। আমার সকল চাওয়া আমি পাই, তোমায় যদি পাই দয়াল, তোমায় যদি পাই। আমার সকল চাওয়া হবে পাওয়া, তোমায় যদি পাই দয়াল, আমি তোমায় যদি পাই। ওগো চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই, আমি তোমায় শুধু চাই, আমি তোমায় শুধু চাই। হরে কৃষ্ণ। দেখো বাবা, পুত্র সন্তানকে ফেলে দিয়ে মা আমার ছুটতে ছুটতে চলেছে, ছুটতে ছুটতে গিয়ে প্রাণ ত্যাগ করে ফেললে। পৃথিবীতে মায়াটা তুলে নিয়েছেন কেমন, জগৎ থেকে তিনি চলে গেলেন, শিলাবতী নাম হয়ে গেল, কিন্তু পুত্র নিজে কাঁদছে অঝোর নয়নে। কেন? জন্ম নেওয়ার পরে সন্তান যখন জন্ম নেয় কি দিতে হয় বাবা? স্তনদুগ্ধ দিতে হয়, না হলে মধু দিতে হয়। কেন? দেখবেন কোন ছেলেটি, এখনকার যে ছেলেরা আস্তে 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 আস্তে, এখন যে ছেলেরা মিষ্টি কথা কি বলে বাবা? প্রত্যেকের ঘরে দেখবেন যুগ হয়েছে কলি, তারে কি বা বলি, কিছু কাউকে বলার নেই। তুমি যদি ছেলেকে বাছা বলো, সে তোমাকে উল্টে কিছু বলবে। বর্তমান সমাজের যে অবস্থা হয়ে গেছে। তবে একটা কথা কি জানেন, আম গাছে তো আম ফলই হয় বাবা, আম গাছে কি তেঁতুল হয়? কোনোদিন হয় না। তা আমাদের সন্তানকে মানুষ করতে
করতে গেলে মাকে আগে ঠিক হতে হবে। মা যদি ঠিক না হয় সন্তান ঠিক হবে না। যাই হোক, আর বেশি কিছু বলার নেই। তা কি করলে না, সেই সন্তানটি কাঁদছে, মধু দিতে হয় কেন না, যদি মিষ্টি মিষ্টি কথা বলে মায়ার মধু পান করলে। কিন্তু এখনকার ছেলেরা তো নার্সিং হোমে জন্ম নিচ্ছে, সেখানে কি মধু দেওয়া হয়? হয় না। হরে কৃষ্ণ, আর বেশি কিছু বলবো না। তা বর্তমান সমাজের অবস্থা তাই হয়ে গেছে, তাই না? এই তো দুনিয়ার পরিস্থিতি। তা দেখুন বাবা, সন্তানটি কাঁদছে, কাঁদতে কাঁদতে বনের মধ্যে হিংস্র জন্তু জানোয়ার সকলে গর্জন করতে করতে আসছেন। একটা বাঘিনী তার বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্যে গর্জন করতে করতে বনের মধ্যে আসছে। যেই গর্জন করতে করতে আসছে, দেখছে নাকি না শিশু সন্তান একটি কাঁদছে। বলছে, মা, আমার বাচ্চার জন্য এই নরম মাংসটা খুব ভালো হবে, এটাও বাচ্চা, আর আমার বাচ্চা শাবকরা ওই খুব ভালো আরাম করে খাবে। কিন্তু কি জানো ভগবান কি বলেছেন জানে? মোজারের বজ্রতা তাকে যদি হরি মারে কে? মারে যদি হরি তারে রাখি কে? মাগো, বর্তমান যে ব্যাধিটা হয়ে গেছে, ত্রিতাপ জ্বালার অন্তর্গত আমরা যে যন্ত্রণায় করছি, কত হাজার হাজার মায়ের কোল শূন্য হয়ে গেছে, তাই না? দেখুন বাবা, তাই এই জন্য আমাদের ভগবানের চরণটা আশ্রয় করতে হয়। বারে বারে বলছি আশ্রয় করো, গীতার কথা, এটা আমার কথা নয়। মোজারে রাখিব, যাকে ভগবান রাখে তাকে কেউ মারতে পারে না, আর যাকে ভগবান মারে তাকে কি কেউ রাখতে পারে? কেউ তাকে রক্ষা করতে পারে না। তাই এখানে ভগবান কি করলেন? সেই ব্যাঘ্রটার মনে এমন মায়া সৃজন করলে, ব্যাঘ্রটা বাচ্চাটার কাছে এসে আহারের জন্য নিয়ে যাবেন কি, সে কি করলো জানো? বাহ, এত সুন্দর শিশু সন্তান কাঁদছে, আমি বাঁধিনি হলেও আমি তো একটি মা, আমার বাচ্চাটার জন্য আমি আহারের জন্য এসেছি, কিন্তু এই সন্তানটা তো একটু দুধের জন্য কাঁদছে বোধহয়। দেখুন ভগবান এমন মায়া করলো, ব্যাঘ্রটা দুপাশে পা বাড়িয়ে দিয়ে সেই স্তনদুগ্ধ শিশু সন্তানকে সেবা করালেন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। দুপাশে পা বাড়িয়ে স্তনদুগ্ধ পান করিয়ে ব্যাঘ্রটা চলে গেল। এদিকে বনের মধ্যে এক বাগদি মেয়ে গিয়ে দর্শন করলেন একটি শিশু সন্তান আবার বনের মধ্যে পড়ে আছে, কাঁদছে, কত সুন্দর সন্তান। সেই বাগদি মেয়েটা নিয়ে সে এক ব্রাহ্মণ পরিবারে দিলেন সন্তানটিকে। আর সেই পরিবারে ব্রাহ্মণী ছিলেন নিপুত্রী, কোন পুত্র কন্যা ছিল না। ব্রাহ্মণী সন্তানের কান্না শুনতে পেয়ে সন্তানটিকে নিয়ে গিয়ে তিনি মানুষ করতে লাগলেন। আর সেই সন্তান ক্রমে ক্রমে বড় হলো, 6 মাস হয়ে গেল। 6 মাসের পরে সেই সন্তানটির শুভ অন্নপ্রাশন্ন। সবাই মিলে আনন্দ করে ওই সন্তানটিকে অন্নপ্রাশন্নে চলে গেলে। অন্নপ্রাশন্নের দিনে নাম তার দেওয়া হলো। কি গো, অন্নপ্রাশন্ন দিনে নাম দেওয়া হয় না সন্তানের? সেই দিন সন্তানের নাম দেওয়া হলো কি? গোপাল সিংহ রায়। হরে কৃষ্ণ। তাহলে এখানে আজকে আমরা সকলে একটু দুটি বাহু তুলে একটু রাধা নাম করি, করবেন কিনা? আর বেশি সময় গাইব না বাবা, সমাপ্ত করে দেব, কারণ এই তো অবস্থা হয়ে গেছে, পরে পরে অনুষ্ঠান আছে সবাই দেখতে, তাই না? তা একটু বাহু তুলে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। মেরি রসনা লাগায়ে রাধা নাম কি। একটু মনের আনন্দে গাও, তাই না? রসনা তার জিহাদে লাগিয়ে, রাধা নামে রসনা। মেরি রসনা লাগায়ে রাধা নাম কি, মেরি রসনা। আস্তে, অনেকে ভালো করে, যেই কয়েকজন আছো আগো এই কয়েকজন একটু ভালো করে হাতটা তুলে একটু নৃত্য করো না, খুব ভালো লাগবে। এখন টিভি সিরিয়াল দেখেননি,
সব জায়গায় বাহু তুলে সবাই নাচে, তাই না? আর রাধা নামকে যদি কেউ আশ্রয় করে নৃত্য করে, দেখবেন গোবিন্দ তার পেছনে আসবেই। আলাদা করে ভগবানকে ডাকতে হয় না। তার রাধারানীর কৃপা কিন্তু খুব বড়। দেখেননি, আগে রাধা তারপরে কৃষ্ণ। আগে কিন্তু কৃষ্ণ রাধা কেউ বলে না, বলে কি? বলে না। তাহলে বাহু তুলে বলুন, সবাই বাহু তুলে বলবেন। যাদের বাহু আছে তুলবে না, যাদের না আছে তোলার দরকার নেই। আছে তো, প্রত্যেকের আছে বাহু। কি আছে আপনাদের মায়েদের? ওই পেছনে বসেছে। যারা খুব চালাক না তারা পেছনে থাকে, কেন বলো তো? যে পেছনে যারা বসছে, যে দিদি ভাই আমাদের দেখতে পাবে না, হ্যাঁ? হরে কৃষ্ণ। যারা পেছনে আছে তারা ভাবছে যে দিদি ভাই আমাদের দেখতে পাবে না। এই মেলার মধ্যে ঘুরে ঘুরে পরিশ্রম হয়ে গেছে, আর দূরে বসলে ওই চাদর মুড়িয়ে আমরা একটু ঘুমাতে পারবো। হরে কৃষ্ণ, তাই না? ওই মায়েরা, আপনারা কি একটু দাঁড়িয়ে নৃত্য করবেন? ঘুমটা ভেঙে যাবে, ঘুমটা ভেঙে যাবে, কি গো, হরিনাম করলে দেখবেন ঘুমটা ভেঙে যাবে। যমরাজার যে মেয়ে ছিল না, রুমকি ঝুমকি, দেখবেন বাবা চলে যাবে। হ্যাঁ, সবাই একটু দাঁড়িয়ে বলো রাধে। এই সমাপ্তির সময়ে আর বা ভাগ্যে হয় বা না হয়, এই বলিবার জন্ম পেয়েছি বলে বলুন। মায়েরা একটু উঠে দাঁড়িয়ে পড়ুন, একটু রাধা নাম করুন। কিন্তু আপনাদের তো হাতে দিলে হবে না। আগামী দিনে আসবেন, আগামী দিন কৃষ্ণপাল। राधे मेरी रचना लगाए राधा नाम की, मेरी रचना लगाए राधा नाम की, हो मेरी रचना, हो मेरी रचना लगाए राधा नाम की, मेरी रचना लगाए राधा नाम की, हो मेरी रचना लगाए राधा नाम की, मेरी रचना लगाए राधा नाम की, हो मेरी रचना रचना रचना, मेरी रचना लगाए राधा नाम की, मेरी चुनरी उड़ाए राधा नाम की, मेरी रचना लगाए राधा नाम की, मेरी रचना लगाए राधा नाम की, हो मेरी रचना लगाए राधा नाम की, हो मेरी चुनरी उड़ाए राधा नाम की, हो मेरी रचना लगाए राधा नाम की, मेरी रचना लगाए राधा नाम की। বাহু তুলে তো নাচুন না, নাচলে দেখুন খুব ভালো লাগবে। ডাইনে भी राधा मेरी बामे भी राधा, डाइने भी राधा मेरी बामे भी राधा, डाइने भी राधा मेरी बाएं भी राधा, डाइने भी राधा मेरी बाएं भी राधा, आगे भी राधा मेरी पीछे भी राधा, राधा मेरी पीछे भी राधा, ये भी राधा मेरी पीछे भी राधा, मेरी चूड़िया हो, मेरी चूड़िया लगाई राधा नाम की, मेरी चुनरी उड़ाई राधा नाम की, वो मेरी रचना लगाई राधा नाम की, मेरी चुनरी उड़ाई राधा नाम की। আগো শাসো মেরা ধতেরে বাতো মেরা, 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 মেহেন্দি হো। কি বলেছেন? মেহেন্দি। মেহেন্দি মানে हिंदी बात है। হরে কৃষ্ণ। মেহেন্দি মানে কি? রাধে রাধে। মেহেন্দি, মেহেন্দি মানে জানেন না মায়েরা? জানেন না কেউ? ও হাতে মানে বিয়ের কনেকে যে মেহেন্দি পড়াই, সেটাই তো ওটা তো নাকি? বলুন একটু কথা বলুন, কথা না বললে একটু ভালো লাগে। ওই মেহেন্দি বলে না, ওই মেহেন্দি নয়, ওই বিয়ের কনেকে সাজানোর মেহেন্দি নয়। এই মেহেন্দিটা হলো রাধা নামের মেহেন্দি, মানে যেটা বৈষ্ণবরা ওই কপালে তিলক পরিধান করে না,
দাদু সঙ্গী, এটা হলো সেই রাধা নামের মেহেন্দি। কি গো বাবা, দুখিয়া কৃষ্ণদাস নকুরিয়া তিলক পেয়েছিলেন, এই মানে এই কপালে তিলক অঙ্কন করে দিয়েছিলেন রাধা নামের তিলক। তার গুরুদেব যতই মোছে সেই তিলক উজ্জ্বল হয়েছিল। তাহলে এখানে রাধা নামের মেহেন্দি লাগিয়ে তিলক লাগিয়ে রাধা নাম করতে বললেন। আপনারা পারবেন না? পারবেন? তাহলে সংসার ছেড়ে সবাইকে যেতে হবে, তাই না? এই সংসারে থাকা চলবে না। ভগবানকে পেতে হলে কোথায় কোথায়, এক বনে এক মনে, না হয় এক ঘরের কোণে। ভগবান সংসারে থেকেও পাওয়া যায়, তবে সময় করেও তাকে একটু ডাকতে হবে, তাই না? তাহলে কি বললেন? শাসো মেরা ধাতে মাতো মেরা, শাসো মেরা ধাতে রে মাতো মেরা রাধা, মাতো মেরা রাধা, শাসো মেরা ধাতে রে মাতো মেরা রাধা। মেহেন্দি हो मेरे मेहंदी लगाई राधा नाम की, मेरे चुनरी उड़ाई राधा नाम की, मेरे मेहंदी लगाई राधा नाम की, मेरे चुनरी उड़ाई राधा नाम की, और मेरे रजना लगाई राधा नाम की, मेरी 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 रजना लगाई राधा नाम की, और मेरी रजना लगाई राधा नाम की, मेरी रजना लगाई राधा नाम की, मेरी रजना लगाई राधा नाम की। राधा रानी की, পূর্ণমাসী কি, ভগেশ্বর ধাম কি। খুব ভালো লেগেছে, তাই না? আজকে রাত মঞ্চ কি, কি গো জয়, ঘুম পেয়েছে কি? ঘুম পাইনি, কিন্তু অনেকে যে ঘুমোচ্ছে তাতে কি হবে? অনেকের ঘুম ভেঙে গেছে, তাই না? হরে কৃষ্ণ, খুব ভালো, খুব ভালো লেগেছে, তাই না? খুব ভালো লেগেছে আমাদের ভক্তরা যে এত সময় দিলে। তবে আর আমি বেশি নেব না বাবা, এখানে মিলন করি। তবে একটি কথা, আপনারা কেউ চলে যাবেন না, দয়া করে যত কিঞ্চিত পারেন আমার এখানে কমিটি ভাইয়েরা বা কমিটি পিতারা, এরা এত কষ্ট করে কমিটি দাদারাই মঞ্চ করেছেন, আপনারা যে যা পারেন একটু ভিক্ষা দিয়ে দেবেন ওখানে। তাই ভিক্ষা দাও গো ব্রজবাসী, সেবা দেব স্বামী, 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 ভিক্ষা দাও গো ব্রজবাসী, সেবা দেব স্বামী। ষোলো আনা পুরাণ করো ওগো জগৎ স্বামী, ষোলো আনা পুরাণ করো ওগো জগৎ স্বামী, ষোলো আনা পুরাণ করো ওগো জগৎ স্বামী, ষোলো আনা পুরাণ করো ওগো জগৎ স্বামী। ভিক্ষা দাও গো ব্রজবাসী, সেবা দেব স্বামী, তোমরা ভিক্ষা দাও গো ব্রজবাসী, সেবা দেব স্বামী। ষোলো আনা পুরাণ করো ওগো জগৎ স্বামী, ষোলো আনা পুরাণ করো ওগো জগৎ স্বামী, ভিক্ষা দাও গো ব্রজবাসী, সেবা দেব স্বামী, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, সেবা দেব স্বামী।
ও